أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا شافعنا محمد বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। জোরে পড়েন। এটা জোরে পড়লে ওটা আর আসবে না, আপনাদের দোষ। এটা জোরে পড়ে না, এটা পড়ে মনে মনে। সুন্নত থাকে যেখানে, বেদাত থাকে না সেখানে। জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এটা যারা উঠতে বসতে বলে এরা কখনো খারাপ থাকতে পারে না। বেহেশতে যাওয়ার জন্য প্রথম শ্লোক হলো আলহামদুলিল্লাহি রাব্বিল। আর এটা মুসলমান ছাড়া কোনো পোড়া কপালের কাছে নেই। আমরা সৌভাগ্যবান। এটার উপর থাকতে চান তো? আল্লাহর শুকরিয়ার উপর থাকতে চান তো? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد زره لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। এই দোয়াগুলো আপনারা কত ফজিলতের, এগুলো জানেন না, এই জন্য আসতে হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, এটা পড়লে 7 আকাশ পর্যন্ত সমস্ত আকাশের দুয়ার খুলে যায়। সরাসরি আল্লাহর আরশ থেকে জবাব আসে। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটা একবার পড়বেন, 1000 কোটি বার আল্লাহর প্রশংসা সব আমলনামায় লেখা হতে থাকবে। কোন নবী এটা পড়েন নাই এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু মা জুয়াইরিয়ার বরকতে আমরা এই দোয়াটা পেয়েছি। শেষের দোয়াটি একজন সাহাবী পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সাহাবীকে সহ যারা এই দোয়াটা পড়ে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার প্রশংসা এত বড়, আপনার ক্ষমতা যত বড়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। যাদেরকে জমিনেই থাকতে দেয়া হবে না, এরা এখন সবখানে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। এটাই তো দুনিয়া। জমিন আল্লাহর, আইন চলবে কার? তুমি ফেদু আইছো কোথা থেকে? আইন বানাও মূর্খ। তোর শরীরেও তো তোর আইন চলে না। আমাদের শরীরে আইন চলে কার? কার হুকুমে দাঁড়িয়ে উঠলো? জোরে বলেন, কার হুকুমে আপনি বৃদ্ধ হলেন? একজনের হুকুমে। খাওয়াটা যখন মুখে নেন, খাওয়া আল্লাহকে জিজ্ঞেস করে আমি নিচের দিকে যাব? বলে অ্যালাউ মি, আপনি কি আমাকে অনুমতি দিচ্ছেন আল্লাহ নিচের দিকে যাওয়ার? এই জন্য কোনো খাওয়া কেউ যখন ফেলে রাখে, ওই খাওয়াটা তাকে লানত দেয়। প্রত্যেকটি দানা জীবন্ত, আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ আমাকে খায়নি, এই খাওয়ার জন্যই ফিলিস্তিনের আমার ভাই বোনগুলো মরে যাচ্ছে। ঠিক না ভাই? প্রত্যেকটা জিনিসের হিসাব নেবেন কে? আপনারা এখানে খুশি না বেজার? বেশি না কম? একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। হয়েছে? নিজেই তো কয়নি, চেয়ারম্যান নিজেই কয়নি।
আমি শুনিনি। আবার বলেন আলহামদুলিল্লাহ। এই চতুর্থবারে তারা আমাকে আনতে পারলো। এর আগে 3 বার এই প্রোগ্রামটা ঠিক হয়েছিল। আমাদের ভাইয়েরা, ওনারা মানে তিনারা কোরআনের মাহফিল করতে দিত না। কারা কারা বলেন? ওনারা কোথায় এখন? কোথায়? মামু বাড়িতে। হ্যাঁ, মামু বাড়িতে। মামু বাড়িতেও বেশি দিন থাকা যায় না। মামু বাড়িতে থাকতে হলে মা লাগে। কি লাগে? মা লাগে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। গত 5 তারিখে প্রোগ্রাম ঠিক করলো, প্রচন্ড বৃষ্টি। আমি এসেছি রাজশাহীতে। আমি রাজশাহীতে এসে হসপিটালের মধ্যে উঠলাম। আপনারা জানেন আমাদের প্রিয় মানুষটি রেজাউল ইসলাম উজ্জ্বল হাফিজাহুল্লাহ, ইসলামী ব্যাংকের মার্কেটিং অফিসার। মার্কেটিং তার হাতে। আপনারা কি অসুস্থ হলে চলে যাবেন, অর্ধেক পয়সা ফ্রি। সুবহানাল্লাহ। একদম অর্ধেক ফ্রি। আর যদি হুজুরে খুশি করাইতে পারেন পুরো ফ্রি হয়ে যেতে পারে। সামনে সময় আসছে আমার বাংলাদেশের ভাই বোনদের জন্য মেডিকেল ফ্রি হবে। ঠিক না? ঠিক। এটা বেশি দূরে নয়। এখন ঢাকা ভার্সিটির চিত্র দেখেন গিয়া, পোলাপানি কয়দিনই কি করেছে। মেয়েদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হলের ভিতরে ব্যবস্থা করেছে। বাহিরে কিনে 30 টাকা, ভিতরে হলো 10 টাকা। মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি। প্রত্যেকটা শিক্ষাগারের ওখানে এসি লাগানো হয়েছে। মসজিদে এসি দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অথচ এরা কোথেকে আনছে? এরা কি বাপের বাড়ি থেকে আনছে? এটা বিশ্ববিদ্যালয়ের পয়সায় ছাত্রছাত্রীদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ যেন আমাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আজকে আমাদের প্রধান অতিথি আব্দুল মতিন ভাই আসার কথা ছিল, ঢাকা ভার্সিটির আহ্বায়ক তিনি। আমরাও ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম এক সময়। সম্মানিত অতিথি খম আব্দুর রাকিব, আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা। আল্লাহ দুইজনকে কবুল করুন। হায় হায় রে, আমিন রে। আমিন মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আরেক ভাইয়ের জন্য যদি দোয়া করেন, আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, সব সময় আগে মানুষের জন্য দোয়া করতেন। আমার নবী তো আমিনের নবী। কিসের নবী? আমিনের নবী। ওনার নাম ছিল আল আমিন। এরপরে হলো রাহমাতাল লিল আলামিন। এরপরে তিনি বলতেন তাআম্মানু, বেশি করে আমিন বলো। যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, তার জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন আমিন। আমিন বলবেন বেশি বেশি। মনে যা যখন ধরবেন কি বলবেন? আমিন। আমাদের অনেক অতিথির নাম এসেছে। আজকের সভাপতি ব্যতিক্রমী সভাপতি। যদি গম চুরি করতো মাহফিলও থাকতো না। কথা কম না কেন? কোন গমস চেয়ারম্যান মাহফিলের স্টেজে উঠে না। ওই চিপা চাপা এখানে বসে থাকে। আর আজকের মাহফিলের সভাপতি যিনি এস.এম. মুখলেসুর রহমান কামরুল হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান 9 নং তেতুলিয়া ইউপি। আল্লাহ আমার ভাইকে ভবিষ্যতে এমপি বানায় দেখে। আর যিনি এমপি হবেন তারা মন্ত্রী বানায় দেখে। এমপি যারা প্রার্থী হয়েছে ওরা কেউ আমাদের জন্য দোয়া করে নাই, শুধু কামরুলের জন্য দোয়া করে গেছে। এখানে যত চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, আল্লাহ আমার ভাইয়ের সাথে সবাইকে কবুল করুন। সহ সভাপতি এ কে আজাদ, তিনি আসছেন। এখানে অনেক মেহমানের নাম ছোট ছোট করে দিয়েছেন, পড়তে গেলে অনেক সময় চলে যায়। উপস্থাপনা বাবুল হোসেন, কেশিয়ার মাজেদুল ইসলাম, ভালো ছেলে। সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সুন্দর মানুষ। তারপরে সার্বিক তত্ত্বাবধানে হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, মোহাম্মদ মহিবুল্লাহ, সভাপতি তাফসীর কমিটি। যতজনের নাম এখানে এসেছে, আর যারা আপনারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমার এখানে এসেছেন সুষম্বা মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশে যিনি তাফসীরুল কোরআনের প্রোগ্রামগুলোকে আলোকিত করেন, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, মুস্তাফা আল আমিন। রাসূলের 2টা নামই তিনি নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় রাসূলের মতো আল্লাহ ওনাকে কবুল করুন। মাহবুব এসেছে, সুন্দর বলে মাহবুবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আর এই উজ্জ্বল ভাই না হলে আপনারা এই প্রোগ্রামটা পেতেন না। আমার আজকে প্রোগ্রাম ছিল গোদা গাড়ি। গোদা গাড়ি। কোন জায়গার নাম যদি খারাপ হতো, রাসূল ওই জায়গায় থাকতেন না। ওখান দিয়ে গেলেও তাড়াতাড়ি পার হয়ে যেতেন। আর যদি কিছু সময় থাকতেন, নাম চেঞ্জ করে দিতেন। তবে গোদা গাড়ি খারাপ নাম বলছি না, কিন্তু অর্থ আমি বুঝি না, এই জন্য আমি বলবো না এটা ভালো না খারাপ। গোদা গাড়ি অর্থ কি? এই মাজেদের শ্বশুর, এই যে মাজেদের শ্বশুর হাঁটতেছে, আবু বকরের নানা, বসে। আমি চিনে ফেলছি, আমার সাথে দেখা করতে গেছিল। সুন্দর একটি নাম রাসূল পছন্দ করতেন। যেমন মদিনায় গিয়ে নাম ছিল ইয়াসরিব। কি নাম দিলেন? মদিনা। মদিনা কি নাম দিলেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। এখন হিন্দুরাও এই গান গায়,
হিন্দু ভাইদের গান এটা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনা তুমি গিয়ে কি করবা? তোমাকে তো মদিনায় যাওয়ার আগে পড়তে হবে লা ইলাহা মুহাম্মাদুর। এটা তো পড়াই উচিত। হিন্দু ভাইদের মৃত্যুর আগে দিয়ে ঠাকুর এটা কানে কানে বলে দেয়, কারণ তাদের 7টা কিতাবেই আছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তিম জীবন চিরস্থায়ী জান্নাতের হয়ে যাবে। এজন্য উঠতে বসতে জিকির করেন। রাসূল বলতেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানটাকে তোমরা নতুন করে নাও। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ ইউ গোইং টু রিনিউ আওয়ার বিলিফ, কিভাবে আমাদের ঈমানকে আমরা নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন পড়ো লা ইলাহা লা ইলাহা, তবে আরেকজনের যেন কষ্ট না হয়। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল, খবরদার চিৎকার করে নয়, বিনতির সাথে, মিনতির সাথে, কাকুতি মিনতির সাথে আল্লাহকে ডাকো। প্রত্যেকটা ডাকে সাড়া দেন কে? আল্লাহ সাড়া দেন। এই প্রোগ্রামটা পেয়ে আপনারা খুশি না বেজার? আমি গোদাগাড়ির প্রোগ্রাম ওরা একটু ঢিলামি দিছি ক্যান্সেল করে, এরপরে কাঁদা কাটিয়ে আছে না আর হবে না। তো তখনই এই উজ্জ্বল ফোন করেছে, কয়ে যে 3বার প্রোগ্রাম করে পারে নাই, বৃষ্টি হয়েছে, যদি দেয়া যায়। এখন ঠিক আছে 19 তারিখ করে ফেলো। আমার রেস্টের জায়গাটা আমি আপনাদের মান্দার জন্য দিলাম, কারণ মান্দার নাদিরুজ্জামান শাইখুল হাদিস, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই লোকটার কারণে আমি মান্দা চিনেছি। এই লোকটাই আমাকে রাজশাহীর বিভিন্ন অঞ্চলে নিয়ে আসতেন। মান্দার প্রাণ পুরুষ ছিলেন, আপনারা চিনেন ওনাকে। আমাদের এই নওগাঁর নায়েবে আমির ছিলেন, অত্যন্ত আল্লাহওয়ালা একজন মানুষ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তো সেই জন্য মান্দার প্রতি এখানে একজন নাসিরউদ্দিন সিফাত সালাহ ছিলেন, অনেক উঁচু মাপের আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি, পার্লামেন্ট মেম্বার, কিন্তু ভ্যানে চলতেন, রিকশা ভ্যানে। নাসিরউদ্দিন জিহাদি সিফাত সালাহ, আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বিএনপির ওই সময় যিনি প্রার্থী ছিলেন, কি নাম? শামসুল হক প্রামাণিক ভাইকে নতুন পাঞ্জাবি পরাইছে, কিন্তু বিয়া করাইতে পারেনি। আমারে খুব ভালোবাসতেন। শেষের আমার একটা প্রোগ্রামে আওয়ামী লীগ দিবে না, সব দলের লোকেরা একসাথে হলো ভিতরে, তিনিও এসেছেন পাজামা পাঞ্জাবি পরে। আজকে কিন্তু বিয়া পড়ায় না। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। বলেন আমি। এটাই হলো আমাদের পরিচয়। দিনের শেষে আমরা কেউ এখানে থাকবো না। আমাদের চিরস্থায়ী বাড়ি কোথায়? একজন আরেকজনের জন্য দোয়া করে যাব, এক ভাই আরেক ভাইয়ের পরিবারকে টানবো, এটাই হলো আল্লাহর নিয়ম, ঠিক না ঠিক? এখন ছেলেরা আমাকে একটু ধরেছে যে মাহফিল তো 3-4 বার ভণ্ডুল হয়ে গেল, আপনারা যদি কিছু পয়সা দিতেন তাহলে ছেলেদের জন্য ভালো হতো। কষ্ট পাবেন? আমি 5টা মিনিট নেই আপনাদের কাছ থেকে, 5টা মিনিট। এখানে পয়সাওয়ালা কে আছেন যিনি একটা প্যান্ডেলের পয়সা দিতে পারেন? দেখি, আপনার পকেট ঠিক করেন। এই ছেলেরা ঢুকো, তোমরা ব্যাগ নিয়ে ঢুকো। হ্যাঁ, সুইট আনোয়ার ঢুকো সব। সবাই ঢুকে যাও। আর 2-1 জন যদি থাকেন একটু বড় অঙ্কের দিবেন, একটু মনে মনে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মায়েরা, আপনাদেরকে রাসূল বলেছেন বেশি দান করার জন্য। দান জাহান্নাম হারাম করায়া দেয়, জান্নাতকে খুলে দেয়। সুবহানাল্লাহ। আর সাদকাতু তারুদ্দুল বালা, পৃথিবী দুনিয়া আখিরাতের সব বিপদ দূর হওয়ার একমাত্র মাধ্যম হলো সাদকা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বেশি সাদকা দিতে বলেছেন, কারণ জাহান্নামে বেশি মেয়েদেরকে দেখেছেন। এখন টিকটকে বেশি করে কারা? মেয়েরা। সবখানে কাদেরকে পায় বেশি? মেয়েদেরকে। কিন্তু আমাদের এই মায়েরা অত্যন্ত ফরেজগার যারা এসেছেন, আপনারা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। এগুলো যাকাত দেন না দেখে চোরেরা ডাকাতেরা এগুলো নিয়ে যায়। 2-1000 না, আমি চাচ্ছি প্যান্ডেলের খরচ দিবেন 2 জন মিলে। দেখি হাত তোলো তো। পয়সা আলো তো আমি চিনি না, এই জন্য কালেকশনের জন্য লোকাল লোক ভালো, কারণ কার পয়সা আছে। একজনের চিপমু, কিন্তু রস না থাকলে তো খামাখা চিপা আরো তিতা হয়ে যাবে। এখানে কে পয়সা আলা বেশি বলেন তো? চেয়ারম্যানের তো পয়সা নেই। আপনার একটা পয়সা আলা দেখা দেন আমাকে এখানে। আরে আপনি কিছু দিয়ে দেয়। আবার মতিন ভাই আসলে কিছু নিতাম ওনার থেকে। মতিন ভাই তো ঢাকার প্রোগ্রামে হয়তো আসতে পারেন নাই, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা দিবেন, একজন ভাই বঞ্চিত থাকবেন না। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা দিবেন, যে কোনো দানবীরের চেয়ে আপনাদের দান আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বেশি আকারে দেন, যতটুক দিলে আপনার কলিজায় টান পড়ে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত ভালোবাসার জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে, ইউ ওন্ট গেট এনি রিওয়ার্ড, কোনো সওয়াব আপনি পাবেন না। লান তানালুল বির, কোশ্চেন কালেও সওয়াব পাবা না যতক্ষণ তোমার ভালোবাসার জিনিসটা তুমি আল্লাহর রাস্তায় দান না করো। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, ছেলে যেন ঋণী না থাকে। আপনারা দোয়া করেন, সামনে যদি ইসলামী সরকার আছে, আমরা চাই বিএনপি দেশে ক্ষমতায় যাক, কোরআন দিয়ে দেশ চালাক, ঠিক না ঠিক?
যারাই পার্লামেন্টে যাবে এবার কোরআন ছাড়া আমরা দেশ চালাতে দেব না। রাজি আছো মুসলমান? আর তুমি দেখে দাও। মাশাআল্লাহ, মাহবুবের আব্বার জন্য দোয়া করবেন, আছেন না? আলহামদুলিল্লাহ, সুন্দর মানুষ, আল্লাহ তার হায়াতকে আরো দারাজ করে দিন। আমরা কোরআনকে ভালোবাসি, আমাদের বিএনপির লোকেরাও কোরআনকে ভালোবাসে কিনা? আরে কথা বল না কেন? খালেদা জিয়া নিজে কখনো কোনো আলেম ওলামার সাথে বৈরিতে যান নাই, জেলও পাঠান নাই, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। কিন্তু যে ঠেলাঠেলি বাড়ছে, ঠেলাঠেলি কিন্তু আমরা তৈরি করে নেই, ওরাই তৈরি করেছে। আরেকটা গ্রুপ এসে আমাদের এই শান্তি নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা? সুইচটা অন্য জায়গা থেকে ঘোরানো হচ্ছে, এটা বোঝা দরকার আপনাদের। কারণ গত 17 বছর আপনারা জামাতকে ছাড়া চলতে পারেন নাই, ঠিক না ঠিক? আপনাদের গণভিত্তি জামাতের নেতৃত্ব, এই দুইটা মিলে ফ্যাসিস্টের বিরোধিতা করা হয়েছে, ঠিক না ঠিক? এখন কেন উল্টে পাল্টে যাচ্ছেন? একসাথে হন। আল্লাহ আমাদের সব নামাজিদেরকে, কোরআন প্রেমিকদেরকে আল্লাহ আপনি এক করে দেন, বলেন আমিন। আমি আশা করি আপনারা দিয়েছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মায়েরাও দিবেন ছোট বাচ্চাদের মাধ্যমে। আর এই ছোট ছোট ছেলেগুলি ঘুরছে, এদের বাদামগুলো কিনে নেবেন সবাই। আর যত দোকানদার আসবে সবার দোকানের জিনিস কিনে নেবেন, এটা কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আজকে এমন একটা সূরা থেকে কথা বলবো যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। কোন সূরা বলেন? যে সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, তিরমিজিতে এসেছে, নাসাইতে এসেছে। রাসূল সাহাবীদের কাছে আসলেন, এসে শুরু থেকে শেষ পর্যন্ত আর রহমান সূরা তেলাওয়াত করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনের রাত্রিতে, জিনের রাত্রি, কিসের রাত্রি? জিনের রাত্রি। এক রাত্রিতে রাসূলের সাথে জিন দেখা করেছিল, ওটাকে বলা হয় কিসের রাত্রি? জিনের রাত্রি, নাইট অফ জিন, জিনের রাত্রি। জিনের রাত্রিতে আমি এই সূরা তেলাওয়াত করেছি, কিন্তু তোমাদের চেয়ে ভালো উত্তর জিনেরা দিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, কি উত্তরে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখনই আমি পড়তাম ফাবি আইয়ি, পড়েন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান, তখনই জিনেরা বলতো, লা মিন শাইইন, লা মিন শাইইন ইল্লা ইউকাযযিবুহু, লা মিন শাইইন মিন আলাইহি রাব্বানা লা নুকাযযিবুহু। আপনার কোন জিনিস, আপনার নিদর্শনের আমরা অস্বীকার করি না, আপনি প্রশংসা সব আপনার জন্য, লাকাল হামদ, সুবহানাল্লাহ বলি। এই হাদিসটাকে ইমাম তিরমিজি বলেছেন গরীব, কিন্তু অন্যদিকে ফাতুল বারীতে হাদিসটা এসেছে, অন্যান্যরা এটাকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। জিনেরা উত্তর দিচ্ছে, এমন কোন জিনিস নাই, নিদর্শন নাই যেটাকে আমরা অস্বীকার করি, সব কিছু আল্লাহর শুকরিয়া আদায় করি, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কষ্ট অনুভব করতেন, তখন সূরাতুর রহমান পড়তেন। সূরাতুর রহমান পড়লে আল্লাহর সব নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লা তাতগাউ ফিল মিজান, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, ওয়াল আরদা ওয়াদা'আহা লিল আনাম। আল্লাহু আকবার। 10 আয়াত পড়লাম, কয় আয়াত? 10 আয়াত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, চিনেন তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কে? চিনেন? ইবনে মাসউদ একটা গাছে উঠছে, নিচে থেকে কয়েকজন সাহাবী দেখলেন ওনার পাগুলো ছাগলের পায়ের মতো। কিসের পা? ছাগলের পায়ের মতো। সাহাবীরা বলে ফেললেন, ইবনে মাসউদ আপনার পাগুলো দেখছি ছাগলের পায়ের মতো। তিনি এত শুকনা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো প্রিয় সাহাবীরা, এই ছাগলের মতো এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় ভারী হয়ে যাবে। পাল্লাকে নষ্ট করা যাবে না, কাউকে কম দেয়া যাবে, ভারসাম্য নষ্ট করা যাবে না। দেশের ভারসাম্য নষ্ট হয়ে গেছে, এক দলের হাতে প্রচুর টাকা, আরেক দল খেতেও পায় না, ঠিক না ঠিক? ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেছেন এই ব্যালেন্স ঠিক রাখবা, দেশের ব্যালেন্স ঠিক রাখতে হবে। আর রহমান, রেহাম থেকে রহমান, রেহেম থেকে রহমান, যারা রেহেমের সম্পর্ক রক্ষা করে, রহমান তাদের সাথে রহমতের সম্পর্ক রক্ষা করে। যারা অন্যের উপর রহম করে, তাদের উপর রহম করেন কে? আপনি যদি আরেকজনকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? আপনি যদি আরেকজনের দুঃখ দূর করেন, আপনার দুঃখ দূর করার ব্যবস্থা করবেন কে? আপনি যদি আরেকজনের ময়লা ঘাটেন, আপনার ময়লা বের করে দিবেন কে?
আপনি আরেকজনের গীবত করলে আপনার দোষ মানুষের সামনে প্রকাশ করে দিবেন কে? আল্লাহ। সেই জন্য মানুষের ভালোটা প্রকাশ করব, সুন্দরটা প্রকাশ করব। ময়লা যত ঘাটে ততই দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা? আর রহমান, আল্লাহ বলেছেন আমার নাম রহমান। আল্লাহর রহমত বেশি না গজব বেশি? রহমত বেশি। ওসিআত রাহমাতি কুল্লা শাই। পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর রহমত নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আলহামদুলিল্লাহ। রাসূল মসজিদে নববীতে আর রহমান আর রাহিমের তাফসীর করছেন। কোথায় আছে? সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আর রহমানির। আল্লাহ নিজে নিজের পরিচয় দিচ্ছেন। আমার নাম প্রথম হলো আল্লাহ। প্রথম কি? আল্লাহ। এরপরে আমি রব। এরপরে কি? রব। এরপরে আমি রহমান, তারপরে আমি রহিম, তারপরে মালিকি। একদম বেদুইন। বেদুইন চিনেন তো? খেমেল চকি, মরুভূমিতে যারা উট চালায়, ঘর বাড়ির ঠিক ঠিকানা নাই। আমাদের দেশের বাজুন্নাদের মতো। বাজুন্না বলে তো ওই যে নদীর পাড়ে পাড়ে বাড়ি বানায়, কি বলে এদেরকে? বাইদা। বাইদা, এটা আমার বলছে বাইদা। হ্যাঁ, বাইদা বাইদা। ওদের কোনো ঘর নাই। এখানে কদ্দুর, এখানে কয়দিন, এখানে কয়দিন। এই বাইদুন্নাই বেদুইন রাসূলের তাফসীরে বসে হেসে দিলেন। রাসূল বললেন, বেদুইন তুমি হাসলা কেন? কয় আমি বুঝছি। কি বুঝছো? কি বুঝছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আল্লাহ হলেন রহমানুর রহিম, বিচারের দিনে তিনি আমারে মাফ করে দিবে। কি সুন্দর কথা দেখেন। বিচারক, বিচার দিনের মালিক যিনি। আপনি কোন কোর্টে যাচ্ছেন, আপনাকে একজন বলল কোর্টের লোকটা খুব দয়ালু, খুবই মেহেরবান, খুব বড় মনের মানুষ। আপনি আসামি, আপনার মনে সাহস আসবে কিনা? সাহস আসবে। আল্লাহ বলছেন আর রহমানুর রহিম। এরপরে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝেছি আমার রব আমারে মাফ করে দিবে, তিনি রহমানুর রহিম। যেমন আমাদের জাতীয় কবি আশা করেছেন, রোজে হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। কোরআনের আয়াত গজলে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। চাওয়ার দরকার, চাইলে দেন কে? কোনো অভাব যার কাছে নাই, তিনার নাম কি? 24 ঘন্টা যিনি দেন তিনার নাম কে? বাংলাদেশে সবচেয়ে বেশি ধান হয় কোন জেলায়? কোন জেলায়? হায়রে নওগাঁ। কি ফুলে ফলে সুশোভিত। বর্ষার দিকে গেলে মনে হয় বাংলাদেশের সব ধান বোধহয় এখানেই হয়। এখন আম কোন জিনিস নাই? সব নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। আমরা চিন্তা করেছি জন্ম নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো, কিন্তু আল্লাহ বলছেন বেকুবেরা নিয়ন্ত্রণ করিস না। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়া ওয়া আমওয়াতা। জমিনকে আমি যথেষ্ট করে দিয়েছি, বাঁচার জন্য যথেষ্ট, মরার জন্য যথেষ্ট, ঠিক কি না? আরো যদি 18 কোটি বাংলাদেশে আসে, থাকার জায়গা আছে না নাই? কথা বল না কেন? আপনি দান যে কোনো রাস্তায় বেরোলে অল্প কিছু জায়গায় বাড়ি, আর সব খালি, আর সব কি? দুই পাশে জমি 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 জমি। আপনি ভরতে পারবেন না। কিসের জন্য জন্ম নিয়ন্ত্রণ করেছো? জন্ম নিয়ন্ত্রণ যারা করছে চায়নার লোকেরা, এখন তারা ঘোষণা করেছে যে মা দ্বিতীয় সন্তান নিবে তার জন্য $500 কমসে কম তাকে ভাদিয়ে দেওয়া হবে। সন্তান আর হচ্ছে না। পুরা ইউরোপ জনসংখ্যার ঘাটতিতে ভোগান্তিতে আছে। আমাদের দেশে যারা জন্ম নিয়ন্ত্রণ করছে তাদের এদিকও শেষ, এদিকও শেষ। আপনি দেখবেন অনেক ভালো ভালো পরিবারের লোকেরা, আপনার কয়জন? 2 জন। ছেলে হোক মেয়ে হোক একটি যথেষ্ট, না হলে আরো ভালো। কয় একটি হলে ভালো, না হলে তো বিয়ে করছো কেন? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার। যারা বিয়ে করে গোপন ডাকে এরাও জিনাকার। বিয়ে করে গোপন ডাকতে পারবি না, তুই যত বড় পান্ডাই হস। বিয়ে করে ইউ মাস্ট ডিসক্লোজ ইট। সমস্ত মানুষকে বলে দিন আমি বিবাহ করেছি, এই আমার স্ত্রী, শি ইজ মাই বেটার হাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বিয়ের আগ করাতেন, একসাথে সবাই জেনে যেত, ঠিক না ঠিক? এখন অমুক ভাইয়ের গোপন বিয়া, অমুক বোনের গোপন বিয়া, এর গুতায় গুতায় বিবি কয় একবার, সে কয় আরেকবার, এটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান, আমার রহমান আমি 4টা রহম 4টা জায়গায় দিয়েছি। কয়টা? 4টা জায়গায় দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে গুণ লাগে কয়টা? জোরে বলেন। 4টা গুণ লাগে। কেউ যদি আল্লাহ হতে হয় তার 4টা গুণের দরকার। কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কি? আল্লাহ। তিনি একক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এই দেবীগুলো কি কোনটা একক? কেন দেবীর সামনে মাথা নোয়াও? কেন নিজের নফসের সামনে নিজেকে কোরবানি করে দাও?
কেন পার্লামেন্টের মানুষের বানানো আইনের সামনে তুমি মাথা নত করো? তোমার মাথা নত হবে একজনের সামনে, তিনি কে? আহাদ আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, আল্লাযী লা জাওফা লাহু, যার কোনো শূন্যতা নেই। তিনি এত উপরে, যার উপরে আর কেউ নেই। তিনি কখনো খান না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেনও নাই, কাউকে জন্ম দেনও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, তার সমকক্ষ আকাশে কেউ নাই, জমিনেও। এই চারটা হলো আল্লাহর গুণ। আল্লাহ বলছেন আমার রহমত আমি চারটে জায়গায় দিয়েছি। কয়টা? রহমতের প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? এই জন্য যেই দলে কোরআন নাই সেই দলে আমরা। রাজি আছেন তো বাবারা? রাজি আছেন? একটু কষ্ট দিয়ে হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। কারণ রাসূল বলেছেন একটা লাশ যখন কবরে রাখা হয়, চারদিক থেকে কবর চাপা দেয়, প্রথম মাথার দিক থেকে চাপ দিতে আসে, তখন সেখানে কোরআন দাঁড়িয়ে যায়। ডান দিকে যখন আসে, ডান দিকে নামাজ দাঁড়িয়ে যায়, বাম দিকে তার যাকাত সদকা দাঁড়িয়ে যায়, পায়ের কাছে তার দান খয়রাত দাঁড়িয়ে যায়। তখন সে যতদূর তাকায় মাদ্দা বাসরিহি, যতদূর তার দৃষ্টি যায়, কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়। সেই দিন আপনার কাছে কেউ আসবে না, একাই কবরে শুইতে হবে। ঠিক তবে ঠিক, একাই যেতে হবে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। মরতে হবে তো সবাইকে। কোরআন পড়বো ডেইলি, দৈনিক পড়বো। রাসূল বলছেন ও আমার প্রিয় নবীর সাহাবীরা বলে দাও যে দৈনিক প্রতি রাতে যে 10 আয়াত পড়বে, গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। কয়াত? 10 আয়াত। সূরা ইখলাস আর ফাতিহা পড়লে 11 আয়াত হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদের 100 আয়াতের উপরে হয়ে যায়। রাসূল বলছেন 100 আয়াত যে দৈনিক পড়বে তার নামটা নেককারের খাতায় লেখা হয়ে যাবে। 500 আয়াত যে পড়বে তাকে কানে তিনদের কাতারে আল্লাহ শামিল করে নেবেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। যখনই অবসর থাকবেন পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহ বলছেন নবী বলে দাও যে সূরা ইখলাস পড়ে আমার সাথে তার সাথে স্পেশাল সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রত্যেক মানুষের কারো না কারোর সাথে গভীর সম্পর্ক থাকে। যেমন বাপের সম্পর্ক সন্তানের সাথে, বাপ মারা যাওয়ার পরে সন্তান তার উত্তরাধিকারী হয়। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে সূরা ইখলাস পড়ে তার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। রাসূল হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে শুনলেন একজন খুব সুন্দর করে সূরা ইখলাস পড়ছে, একজন সাহাবী। রাসূল দাঁড়িয়ে গেলেন, ওনার সূরা শেষ। রাসূল বললেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। 10 বার যে সূরাটা পড়বে রাসূল বলেছেন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। 10 বার পড়তে পারবো তো? সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আরো বেশি পড়ি আল্লাহর কাছে জায়গার অভাব বোধহয়। কি বলেন? জায়গার কোনো অভাব আছে? একটা ছোট্ট তারা, যেই তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়, আল্লাহু আকবার। এরকম তারা কত হাজার কোটি আকাশে আছে, তার কোনো সীমা নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে যতগুলো গ্যালাক্সি, যতগুলো নিউটন প্রোটন আছে, সবচেয়ে ছোট হলো পৃথিবী। সবচেয়ে ছোট কি? পৃথিবী। এবার চিন্তা করেন কত বিশাল আকাশ। সেই আকাশের একটা তারা, আবার এই তারাগুলো মিল্কি ওয়েতে হারিয়ে যায়। লা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, আল্লাহ কসম খাচ্ছেন স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। আপনি দেখবেন আকাশের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখবেন তারা একটা নাই, তারা একটা নাই। আকাশের ভিতরে অনেকগুলো ব্ল্যাক হোল আছে। আগে নাসা বলতো ব্ল্যাক হোল, এখন তারা কারেকশন করেছে, কোরআনের শব্দ এসেছে মাওয়াকিআন নুজুম, স্টার ফলিংস, যেখানে তারা পড়ে যায়। এরকম হাজার হাজার মিল্কি ওয়ে, হাজার হাজার তারা পড়ে যায়, গর্ত আছে। একবার এক তারা সেখানে পড়ে গেলে কিয়ামত পর্যন্ত উঠে আসার কোনো ব্যবস্থা নাই। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। কোন বিজ্ঞান এখনো ঠিক করতে পারে না আকাশটা কত বড়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যত বেশি পড়বা তত বেশি জায়গা তোমাকে দান করে দিবেন। কে? আল্লাহ দান করে দিবেন। একজন সবচেয়ে নিম্নমানের জান্নাতি, সবার শেষে যে সামান্য ইমানের কারণে জান্নাতে হবে, তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান করে দিবে। যেতে চান তো জান্নাতে? চোখের সামনে জান্নাত রাখবেন, তাহলে দুনিয়ার মেয়েদেরকে পেট নিয়ে মনে হবে না। জান্নাতের হুররা কেমন? রাসূল বলছেন হুরদের শরীরে যে রক্ত প্রবাহিত হয়, বাহির থেকে এটা দেখা যাবে রক্ত প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? হুরদের নখগুলো যদি দুনিয়ার কোন জায়গায় এরকম করে ডিবিয়ে দেওয়া হয়, দুনিয়াতে আর কখনো অন্ধকার আসবে না, এত চকচকা। হুরদের হাতে যে রুমাল থাকবে, একটু নেড়ে দিলে সারা পৃথিবী সুঘ্রাণে ভরে যাবে। এরকম 70টা হুর আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কয়টা? 70টা। আর মায়েদের জন্য কিছু নাই?
মায়েরা কয় আমগুলোকে হুটফুট কিচ্ছু নেই, আপনাদের জন্য আছে গিলমান, আপনারা যেটা চাইবেন আল্লাহ সেটা দিবেন, ঠিক না ঠিক? মা তাস্তাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইলস ওয়ান্ট, তোমার মন যেটা চায় আল্লাহ বলছেন আমি সেটাই তোমার দিয়ে দেব। সেজন্য আল্লাহ বলছেন আমি রহমানের 4টি রহমতের ভাগী তোমরা হবা। প্রথম রহমত কোরআন। রাসূলের কাছে যখন কোরআন নাজিল হয়নি তিনার নাম ছিল আল আমিন, যখন কোরআন নাজিল হয়েছে তিনি হয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তিনি হয়ে গেলেন আলমের রহমত। তাহলে রহমত পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। আমরা বললাম আল্লাহ আরো সুন্দর করে বলে দেন, আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় ফাসতামিউ লাহু, সুন্দর করে কান ফালাও, ওয়া আনসিতু, হৃদয় দিয়ে আত্মস্থ করো, আশা করা যায় রহমতের সব দুয়ার আল্লাহ তোমাকে খুলে দিবে। যেমন কোন মাসে কোরআন বেশি পড়া হয় বলেন, জোরে বলেন? সেখানেও ঠেলাঠেলি, 20 টাকা না 18 টাকা, 20 টাকা না 8 টাকা। আহা, ঠেলাঠেলি নাই কোথায়? রাসূল তো দৈনিক 53 রাকাত এমনি নফল পড়তেন রমজান ছাড়াই। কত রাকাত? 53 রাকাত। হিসাব নিয়ে যাবেন আজকে। আপনার এই কয় রাকাত পড়তে এত কষ্ট কেন? রমজানে 1 রাকাত পড়লে কয় রাকাতের সওয়াব বলেন তো? বলেন কত? 70 রাকাত। আরে আল্লাহর ওলি 700 গুণ বেশি। কয়শো? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব কম করে। এরপরে আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম, যার জন্য খুশি আরো বাড়িয়ে দেন। আল্লাহর চেয়ে প্রশস্ত, আল্লাহর চেয়ে জ্ঞানী আর কেউ। সেই রমজানকে আপনি মিস করবেন। 1 রমজান যে পেল সারা দুনিয়া সব সওয়াবের কাফারা হয়ে গেল। রোজার 1 রোজাতে যে ইচ্ছা করে রোজা ক্যান্সেল করবে, রাসূল বললেন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজাতে সে যেটা হারিয়েছে ওটার পাওয়ার কোনো সম্ভাবনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব থেকে রমজানের প্রস্তুতি নিতেন। রজব শাবানে রোজা রাখতে শুরু করতেন, রজবেও রোজা রাখতেন, শাবানে 30 রোজায় রাখতেন, 30 দিন রোজা রাখতেন। এরপরে চূড়ান্ত রোজা রাখতেন রমজানুল মুবারকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমল করেছেন সেটা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আমরা আজকে থেকে কোরআনের বন্ধু হব, রাজি আছেন তো? এখন বন্ধুর সাথে যদি বন্ধুর কথা না বুঝি বন্ধুত্ব হবে? হবে না। ইমাম সাহেব পড়ছেন আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। ইমাম সাহেব দোয়ায় বলছেন আল্লাহ আমারে অনেকগুলো সন্তান দেন, আমার এই সন্তান হারা করেন না। কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমার উস্তাদ, দক্ষ আলেমের উস্তাদ আল্লামা কামালউদ্দিন জাফরি, তিনি মক্কায় 999 পেয়ে ফার্স্ট হয়েছেন। তিনি সেখানে বসা, তো ইমাম সাহেবকে গিয়ে বলছে হুজুর আমার খুব কষ্ট, আপনার এই বয়সের সন্তান হয়নি। আমার 7টা সন্তান। কত আপনি দোয়া করতেছেন হে আল্লাহ আমার নিঃসন্তানই করে না। কত আমি বুঝি না দোয়া কি? বুঝি না, না বুঝলে তা আপনিও বুঝবেন না। কোরআনকে বুঝতে হবে। আজকে ওয়াদা করবো অন্তত 10টা সূরা মুখস্থ করবো এবং অর্থ জানবো, রাজি আছে তো? এই কোরআনের অর্থ জানানোর জন্য একটা দল বাংলাদেশে আছে না নাই? দলটার নাম কি? কোরআনের অর্থ সহ মানুষের পড়ায়, অধ্যয়ন করায়। আর কারো কাছে এই কর্মসূচি নাই, নাম কারো কাছে এই কর্মসূচি নাই। আমরা প্রত্যেকটি ঘরে কোরআন পড়বো, মায়েরা পড়বো, ছেলেরা পড়বো, কারণ মৃত্যুর পরে কোরআন ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব বলছেন আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ, যেই ঘরে কোরআন নাই সেই ঘর হলো ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়িতে ভালো জিনিস থাকে না, সাপ থাকে, বিচ্ছু থাকে, শিয়াল থাকে, সেই ঘরটা হলো তার মতো। যার কাছে কোরআন নাই তার কাছে কিছুই নাই। সেজন্য কোরআনের অর্থ জানবো। অর্থ জানলে কোরআনের সাথে বন্ধুত্ব বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। সূরা ফাতিহাকে বন্ধু বানাবো, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এটাকে বন্ধু বানাবো। সূরা ইখলাস কোরআনের 1/3 একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায়, এটাকে বন্ধু বানাবো। সূরা জিলজালকে বন্ধু বানাবো, কোরআনের অর্ধেক। সূরা জিলজালকে কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে প্রথম রহমত হলো কোরআন। বলেন আর রাহমান আল্লামাল কোরআন। কোরআন শিখার জন্য কোনো লজ্জা থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 60 বছরের পরে গিয়ে কোরআন শিখেছেন ছেলের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ পিতা, আবু বকরের কাছে কোরআন শিখেছেন কুহাফা রাদিয়াল্লাহু আনহু। বাপের কাছে ছেলে শিখেছে, ছেলের কাছে বাপ শিখেছে। এই নজির আছে না নাই? আপনি কোরআনের ছাত্র হয়ে যান। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যারা কোরআন পড়তে গিয়ে তাক থেকে যায়, ধক্কা খায়, কষ্ট হয়, আল্লাহ এদেরকে ডাবল পুরস্কার দিয়ে দিবেন।
কাকেরা মিম্বারারা, সম্মানিত ফেরেশতাকে যেমন কবুল করেন তাদেরকে তেমন কবুল করবেন। যারা কোরআনের ছাত্র হয়ে যায় তারা যখন রাস্তায় নামে আল্লাহ রহমতের ফেরেশতার পর তাদের জন্য বিছিয়ে দেয়, তাদের পা গুলো আর মাটিতে পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে ঢুকছেন এরকম লাফ দিয়ে দিয়ে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি লাফ দিয়ে দিয়ে ঢুকছেন, এত রহমতের ফেরেশতা এখানে এসেছে আমি পা রাখার জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ। আবার রাতের বেলায় যারা কোরআন পড়ে তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেন কে? কালকে বলছিলাম হাদিসটি আপনাদের, চাপাই লোকেরা খুব ভালো বুঝেছেন। চাপাই লোকেরা বলে এখানে নেয় আর এখানে, আমাকে বলেছে এই পারে হবে, নিয়ে গেছে যমুনার ওই পারে। ও পদ্মাই তো যমুনা, ওদের পদ্মা একটু পরে গিয়ে আমাদের কি হয়েছে? যমুনা। সেখানে আমি হাদিসটি বলেছিলাম। ওসাইদ সাহাবীর নাম কি? ওসাইদ বলেন। ওসাইদ সাহাবীর নাম হলো ওসাইদ বিন হুরাইদ, বুখারী বর্ণনা। তিনি রাতের বেলায় সূরা বাকারা পড়া শুরু করলেন। যখন সূরা বাকারা পড়ছেন তিনি দেখলেন ঘোড়াটা নাচতে শুরু করলো। এখন তিনি দেখেন যখনই পড়ে ঘোড়া কি করে? নাচে। তীরে ঘোড়া নাচে কেন? তিনি আবার তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটা চুপ করে থাকে। আবার যখন শুরু করে ঘোড়া কি করে? কত কষ্ট হচ্ছে, ঘোড়া নাচতে থাকে। একবার, দুইবার, তিনবার তিনি চিন্তা করলেন আমার ছেলে ইয়াহিয়া ঘোড়া রাস্তা বলার পাশে সে শুয়ে আছে, যদি এই ঘোড়া গিয়ে তার বুকের উপর পড়ে। এই মাজেদ কি হয়েছে, তুমি হাঁটো কেন? বসো বসো। তো ঘোড়া যদি তার বুকের উপর পড়ে ছেলেটা মারা যাবে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। আকাশের দিকে তাকিয়ে দেখে একটা নূর আকাশের দিকে উঠে যাচ্ছে। সকালবেলায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাতের বেলায় তেলাওয়াত করতেছিলাম সূরা বাকারা, তেলাওয়াত করতে গিয়ে দেখলাম ঘোড়া নাচে। আমি একবার শুরু করলাম, বন্ধ করলাম, আবার শুরু করলাম, আবার ঘোড়া নাচে, আবার শুরু করলাম, আবার নাচে। শেষে আমি বন্ধ করে দিলাম। আমার ছেলে ইয়ার জন্য আকাশের দিকে তাকিয়ে দেখি একটা অনেকগুলো আলো আকাশের দিকে উঠে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সারা রাত তেলাওয়াত করতা ওই নূরের ফেরেশতাকে মদিনাবাসী দেখতে পেত। এরা নূরের ফেরেশতা, আকাশ থেকে তোমার তেলাওয়াত শোনার জন্য নূর নিয়ে জমিনে নেমে এসেছে। আল্লাহু আকবার। আপনারা যদি তেলাওয়াত করেন ফেরেশতা আসবে কিনা? আসবে। আল্লাহ তৌফিক দান করুক। বাকারার কথা কেন বললাম? বাকারা যেই ঘরে পড়া হয় এই ঘরে শয়তান থাকে না। অসংখ্য হাদিস রাসূল বলছেন যেই ঘরে বাকারা তেলাওয়াত হয় সেই ঘরকে শয়তান বরদাস্ত করতে পারে না। আবার বাকারার 10টা আয়াত আছে, যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি বলে দেন দিনের বেলায় যারা পড়বে সারা দিন তাদেরকে হেফাজতে রাখবেন কে? শয়তান ওই ঘরে ঢুকবে না, কোনো বিপদ আসবে না। যারা রাতে পড়ে সারা রাত তাদের ঘরটা শয়তান মুক্ত থাকবে, কোনো বিপদ আসবে না। প্রথম 4 রাকাত, মধ্যখানের 3 আয়াত, প্রথম 4 আয়াত, মধ্যখানের 3 আয়াত আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির পরে 2 আয়াত আর শেষের 3 আয়াত। এই 10 আয়াত যে পড়বে তার ঘরটাকে হেফাজতে রেখে দিবেন কে? কাউকে জিনে ধরেছে অথবা পাগল হয়ে গেছে, এই 10টা আয়াত পড়ে ফু দেন, আল্লাহ তার পাগলামি বন্ধ করে দিবেন। তাহলে রহমতের জন্য প্রথম ঘোষণা হলো কোরআন। প্রথম কি? কোরআন। আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানায়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের জন্য দোয়া করতেন, ওয়াজআলিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি ওয়ারযুকনা তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার নূর বানায়া দেন, আমার বেদনা ভুলার বাহন করে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত যেন কোরআন তেলাওয়াত করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আছে যেখানে রহমত আছে, কোরআন বেশি যেই মাসে রহমত বেশি। আপনি পড়েন না, আপনি পড়েন, দেখেন কি রহমত আপনি পান। চারিদিক থেকে আল্লাহ আপনাকে সব রকমের বরকত দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ফাইনাল কথা বলছি কোরআনের ব্যাপারে। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না তাদের মধ্যে আর যারা পড়ে তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা সৃষ্টি করে দেয়। তাদেরকে পর্দা দিয়ে হেফাজত করে দেন কে? এটার সাথে একটা রিলেট ঘটনা আছে। যখন তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়, এত তো আগুন ধরেছে, সেখানে আবার ঘি ঢালা। আল্লাহ বলছেন, আবু জাহাল আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যা। ইসলাম বিরোধীর 2 হাত ধ্বংস হোক, নিপাত যা। কে বলছেন? আল্লাহ বলছেন, যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। আবু লাহাব আর তার স্ত্রী ছিল মক্কার সেরা সেলিব্রিটি। যখন তারা বেরোতো সারা মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে দেখতো। যেমন ছিল রূপ জৌলুস, তেমনই ছিলেন অর্থ বৈভবের অধিকারী। কিন্তু যেহেতু কোরআন মানে নেই, দুনিয়াও শেষ, আখেরাত তো এরা হাতে কেন? এই এগুলো তো নামও জানি না একটা। কই যাও? মাহবুব।
কোথায় যাও? বদদোয়া দিয়ে দেবো, চিঠি পড়ে থাকবা রাস্তায়। এত সাহস দেয় কে কোরআনের মাহফিলে হাঁটো? উম্মে জামিল পাথর হাতে করে আসছে রাসূলের মাথা ফাটাবে, কারণ তাব্বাত ইয়াদা কে বলছেন? আল্লাহ বলছেন আবুল আহাবের 2 হাত ধ্বংস। এটার ভিতরে বোর কথা আছে নাই? আমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু বকরকে এসে বললেন, রাসূল বললেন, এই আবু বকর, একটু পরে আবুল আহাবের স্ত্রী আসবে পাথর নিয়ে আমাকে মারার জন্য, আমি এখানেই থাকবো, আমি এখন তেলাওয়াত শুরু করবো, সে আমাকে দেখবে না তোমাকে দেখবে। সুবহানাল্লাহ। এবার আবুল আহাবের স্ত্রী এসে বলছে, আবু বকর আইনা সাহিবুক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, একটু আগে এখানেই ছিল, রাসূল কোথায় আছেন? ওখানেই আছেন, কিন্তু সে দেখছে না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা আখিরাতকে বিশ্বাস করে না, কোরআন তেলাওয়াত যারা করে, তাদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দেন কে? কি চেয়েছিল? আমাদের ওই কাঁঠাল রানী চেয়েছিল একটা হুজুরও যেন না থাকে। আমার বিরুদ্ধে অসংখ্য মামলা, আমার ছোট ভাই কি নাম কর, হামজা, কত মামলা হামজার বিরুদ্ধে, শেষমেশ নিয়ে গেল 3 বছর। কয় বছর? শরীরে কিচ্ছু নাই, রেস্ট দেওয়া দরকার ছিল, অন্তত 6 মাস শুয়ে থাকা দরকার ছিল। এখনো তারপরে আপনাদের ভালোবাসায় রাস্তায় পথ চলছে, আল্লাহ তার শরীরটাকে ভালো করে দিন। অনেক কাজে বাজে কথা অনেক ভাইরা বলেন, আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করুক। আমরা বলি না কাদেরকে, আমরা একজনের কাছে বলি, তিনি কে? তিনি আল্লাহ। কত বদনামি, কত বদনামি। অমুকের আকীদা খারাপ, ওইটা খারাপ, সেটা খারাপ। তুই আকীদা দেখছ মূর্খ? আকীদা কারে কয় তুই বুঝছ? আকীদা মানে কি? আকীদা মানে বিশ্বাস। বলো তো, একজন লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, এর যদি আকীদা খারাপ কই, এটা ভুল না শুদ্ধ? তো এটা দেখলি কেমনে তুই? মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদের রবকে আল্লাহ। মসজিদে যারা যায় তাদের সবার আকীদা আমাদেরকে খাওয়াবেন কে? আল্লাহ। তাদের সবার আকীদা আমরা কার আইনে চলবো? আল্লাহর আইনে। উম্মে জামিন চলে গেলেন, রাসূলকে দেখলেন না। আমরা যখনই কোনো বিপদ অনুভব করব, কি পড়বো? হায় হায়, কি পড়বো? কোরআন পড়বো। এখন কোত্থেকে পড়বো? সেটা কোরআনে নাই। চিন্তা করি কঠিন সূরা পড়লে বোধহয় আল্লাহ খুশি হয়, কিন্তু আল্লাহ বলছেন আমার সবচেয়ে দামি সূরা আমি তোমাদেরকে মুখস্থ করায় দিয়েছি। সূরা ফাতিহা পারেন না একজন লোক? হাত তোলেন তো দেখি, কে সূরা ফাতিহা পারেন না? হাত তোলেন। আরে বহু হিন্দুরা এই সূরাটা মুখস্থ, ঠিক কিনা? কি নিয়ামতের সূরা। বেশ কয়েকজন ভাই আমাদের হাতে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর আমি জিজ্ঞেস করলাম, ডু ইউ নো এনি সূরা অফ কোরআন? কোরআনের কোন সূরা তুমি জানো? আমি মসজিদে 2 ওয়াক্ত নামাজ পড়েছি, সূরা ফাতিহা আমার মুখস্থ হয়ে গেছে। কোন নামাজ পড়েছো? এশা এবং মাগরিব। ইমাম সাহেব একবার বললেন সূরা ফাতিহা মুখস্থ, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়লে খুশি হয়ে যাবেন কে? আপনি এটাকে 100 বার পড়েন, আপনার জন্য 50 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা ফাতিহা হলো কোরআনের মা। কোরআনের কি মা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযামু সূরা মিনাল কোরআন। কোরআনে এর চেয়ে বড় সূরা, এর চেয়ে ফজিলতের সূরা আর একটাও নাই। এই কোরআনকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন, ও নবী তোমাকে আমি সূরা ফাতিহা দিলাম, 7টা আয়াত দিলাম, সেই সাথে সারা কোরআন দিলাম। 7টা আয়াত যে মুখস্থ করবে, সারা কোরআনের ফজিলত আল্লাহ তাকে দান করে দিবে। আরো আসতে পারেন না সুবহানাল্লাহ? আর 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়। 2 নম্বরে আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষকে সৃষ্টি করলাম, এটা আমার 2 নম্বরের রহমত। সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ। সবচেয়ে সেরা কি? সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কে বলেন? সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কে? কে সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান? আল্লাহর পরেই কার মর্যাদা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী নাই যেখানে রহমত নাই সেখানে। রহমত পেতে হলে নবীকে পড়তে হবে। এইজন্য যে কোনো আমল করতে হলে আমলের শুরুতে দুরূদ, শেষেও দুরূদ। বুখারী হাদিস, এক সাহাবী এসে দোয়া করেছেন আল্লাহুম্মা আতিনি কাদা 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 কাদা, হে আল্লাহ আমাকে এটা দাও এটা দাও। রাসূল তাকে ডাকলেন আতরুদ ওয়ান তাকবালা দোয়া, তুমি চাও নাকি তোমার দোয়া কবুল হোক? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কে না চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি দোয়া কবুল হোক এটা চাও, প্রথমে আল্লাহর প্রশংসা করবা। প্রশংসা আছে যেখানে রহমত আছে। যেমন আমি বললাম আমার মুস্তাফা আলামিন ভাই সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে সুন্দর দেখতে, রূপে যেমন গুণেও তেমন। সম্পর্ক ভালো হবে না খারাপ? আর যদি বলি মিয়া আপনার মতো বাজে লোক আমি আর দেখিনি, কিলাকিলি হবে কিনা? কথা কন না কেন?
কিলাকিলি হবে। আপনি যখন কোনো মানুষকে কিছু আনতে যাবেন তখন তার কি করবেন? প্রশংসা করবেন। রাসূলের প্রশংসা করতেন। রাসূল কারো দোষ ধরতে গিয়ে আগে প্রশংসা করতেন। যেমন জারীর রাদিয়াল্লাহু আনহু রাসূল ডাকলেন, জারীর তাআলে, জারীর তোমার নামাজ খুব সুন্দর। এটা কি হলো? প্রশংসা হলো। এটা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তুমি রাতের নামাজে একটু কম দাঁড়াও। জারীর বলছেন, সেই থেকে আর আমি কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেই না।